ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস জানিয়েছে তারা নিহতদের মধ্যে 239 জনকে বেসামরিক নাগরিক এবং 126 জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যু সংখ্যা প্রকাশ করেনি। অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়। সেখানে মৃত্যুর সংখ্যা 224 জন এবং আহতের সংখ্যা 1277 জন বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলে হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। অপরদিকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতে এই বড় ঘোষণা এলো। আলী খামেনি এক্সে লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু সালামের উপনাম হায়দার। তিনি আরও লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাবো না। ডেস্ক রিপোর্ট, NN টিভি।